না না, যাই বলো, কৌশিক ব্যাপারটা নিয়ে ভীষণ বাড়াবাড়ি করছে। মানে মেয়ের জীবন নিয়ে ছেলেমিলে খেলছে ও। ও মেয়ের জীবন নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছে? মেয়ের ব্যাপারে কেন এত কথা বলছে? গুনগুন কি বলেছে ডিভোর্স চায়? বা ও বিয়েটা টিকছে না সেরকম কথা বলেছে? বলেনি। তাহলে কৌশিক এত মাথা ঘামাচ্ছে কেন? বলেছে কি না কি করে জানবে বলো? বলতেও তো পারে। হ্যাঁ নিশ্চয়ই বলেছে। ও যদি না বলতো তাহলে ওর ড্যাডি কেনই বা এই ব্যাপার নিয়ে এতটা মাথা ঘামাতো? ও যদি জেদ করতো তাহলে ওর ড্যাডি ওকে আটকাতে পারতো না। আমি ওকে ভালো করে চিনি। পটকা, তোমার একটা কথা বলি। তোমার হাত ধরে বলছি, তুমি ছাড়া আর কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। এই বাড়ির কত জটিল সমস্যা তুমি কিভাবে সমাধান করেছো, আমার থেকে ভালো আর কেউ সেটা জানে না। তাই এই সমস্যাটাও তুমি সমাধান করতে পারবে। আমি তোমায় রিকোয়েস্ট করছি, যেমন করে পারো তুমি গুনগুনকে ফিরিয়ে আনো। কি করবে আমি জানি না। প্ল্যান তোমাকে কি করতে হবে। সরি শুকরলাম, আমাকে রিকোয়েস্ট করো না, আমার কোনো প্ল্যান নেই। ভাই তুই শুনবি না তো আমাদের কথা? শাস্তি দিচ্ছে আমায়, বুঝতে পারছো না? ও গুনগুন না ফিরে এলে তুই বুঝি শাস্তি পাচ্ছিস? কিছু একটা করো পটকা প্লিজ। আমাদের এই শান্তির সংসার যদি ভেঙে যায় তাহলে কি তোমার ভালো লাগবে? এই সংসারটাতে আদৌ যে শান্তি আছে সেটা আগে আমায় বুঝতে হবে রিজু। আমি আর কখনো কোনোদিনও আমার নিজের বাচ্চাকে নিয়ে মাথা ঘামাবো না পটকা। আর সেটা করতে তোমায় বলা হয়নি মিষ্টি, ভুল করছো। তুমি তো আমাকে এত ভালোবাসতে পটকা। আজ একবার তুমি বুঝতে পারছো না যে আমার কতটা কষ্ট হচ্ছে? কিছু একটা করো না পটকা। এই বাড়িটাতে এইভাবে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। পটকা, এই বাড়িতে এখন সব আছে, শুধু প্রাণটা নেই। পারছি না পটকা, কিছু একটা করো পটকা। তাহলে স্বীকার করছো এই বাড়িতে প্রাণটা গুনগুনই ছিল? হ্যাঁ স্বীকার করছি। জানো পটকা, আগে আমরা একরকম ছিলাম, আনন্দেই ছিলাম, কিন্তু গুনগুন আসার পর বুঝতে পেরেছি প্রাণটা কত সজীব হতে পারে। আর আজ যখন গুনগুন নেই তখন বেশ বুঝতে পারছি আমাদের প্রত্যেকের জীবনটা কিরকম বদলে গেছে। আর বিশ্বাস করো পটকা, এই বদলে যাওয়া জীবনটা আমরা কেউ মেনে নিতে পারছি না। প্লিজ চেষ্টা করো পটকা, প্লিজ কিছু একটা করো, একটু চেষ্টা করো প্লিজ। ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো আঁকড়ে ধরাই আজ সম্ভব, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। হ্যালো গুনগুন, আমি তোমার বৌদি ভাই বলছি। হ্যাঁ বৌদি ভাই বলো। গুনগুন, হ্যাঁ বলো। আমি জানি গুনগুন আমার ওপর তোমার খুব রাগ হয়েছে, কিন্তু তুমি তোমার পুচু সোনাকে না দেখে থাকতে পারবে তো বলো? আমাকে না দেখে থাকতেই পারো, কিন্তু তোমার পুচু সোনাকেও না দেখে থাকতে পারো? তুমি তোকে কত ভালোবেসেছো গুনগুন। বৌদি ভাই বলছিলাম যে অন্য কোনো কথা বলো না। তোমার কি কিছু ইম্পর্টেন্ট বলার আছে আমাকে? আমার না ইউনিভার্সিটিতে যেতে হবে, তো লেট হয়ে যাচ্ছে। বুঝেছি গুনগুন, আমার ওপর রাগ তোমার এখনো কমেনি। গুনগুন, লক্ষ্মী বোন আমার, দেখো একদিন তো কত ভালোবেসেছি আমি তোমাকে, বলো তুমি সবটা ভুলে গেলে? না, ভুলে তো যায়নি। কে বলেছে আমি ভুলে গেছি? আমার তো সব মনে আছে। ও গুনগুন, তুমি
তুমি আমাকে ক্ষমা করতে পারো না? তোমাকে আমি ক্ষমা করার কে বলো তো বৌদি ভাই? তুমি তো কিছু করোই নি। ভুল তো আমারই ছিল। তুমি আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে আমি কোথায় কোথায় ভুল ছিলাম, কতটা ভুল ছিলাম আমি। তুমি ঠিক করেছো বৌদি ভাই, তুমি ভুল না, আমি ভুল। যাই হোক বৌদি ভাই, এখন এসব ছাড়ো, ওসব নিয়ে আর কথা তুলো না। তুমি তুমি আমাদের বাড়িতে ফিরে আসবে তো? না, এভাবে বলো না গুনগুন। গুনগুন, আমার সত্যি খুব খারাপ লাগছে গো। আমার জন্যই তোমার সংসারটা ভেঙে গেল। আমার সংসার? আমার যদি সংসার থাকতো না তাহলে সেটা ভাঙতো না। আমার সংসার তো ছিলই না, তাই ভেঙে গেছে। সংসারটা ছিল তোমাদের, তাই দেখো শেষ পর্যন্ত তোমরা সবাই এক জায়গায় আছো, একসাথে আছো। ড্যাডি না ঠিকই বলে, আমি হলাম একটা ফরেন এলিমেন্ট, তাই তো আমাকেই ওই পরিবার ছেড়ে বেরিয়ে আসতে হলো। না গুনগুন, না, তুমি একদম এরকম ভাবে ভেবো না। তুমি বুঝতে পারছো না গুনগুন। আমি তোমাকে বোঝাতেও পারবো না এই বাড়ির মানুষগুলো কতটা কষ্টে আছে। হ্যাঁ, আমি জানি হয়তো এই কথাটা বিশ্বাস করা তোমার জন্য আজকে খুবই কঠিন, কিন্তু সত্যি বলছি গুনগুন, আমরা সবাই খুব মিস করছি তোমাকে, সবাই। ওহো, আমি জানি গুনগুন, সেটা যে তুমি ভালো করে জানো এটা আমি জানি। তুমি জানো সবটা। বাবা মা কাল দেখা করতে গিয়েছিল, তাদেরকেও তুমি ফেরত পাঠিয়ে দিলে। তোমার এত অভিমান গুনগুন, কি তুমি কিনা কখনো আমাদের ছেড়ে কোথাও থাকতে পারতে না, একটা দিনের জন্য পারতে না। সে তুমি এখন কি করে থাকতে পারছো বলো? আসলে কি জানো তো বৌদি ভাই, আমি তোমাদের আপন ভাবলেও হয়তো তোমরা আমাকে অতটা আপন মনে করনি। না গুনগুন, এটা কখনো হতে পারে না। এটা কিছুতেই সত্যি নয় গুনগুন। তুমি যেমন আমাদের আপন ভেবেছো, আমরাও তো তোমাকে সেইভাবে আপন ভেবেছি বলো। গুনগুন, আমি তো তোমাকে আমার নিজের বোনের মতো দেখতাম। হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো বাচ্চার ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু গুনগুন আমিও তো প্রথম মা বলো। আমার সারাক্ষণ ভয় করতো তুমি সবকিছু ঠিকঠাক পারবে কি পারবে না, মানে বাচ্চার যদি কিছু হয়ে যায় কি, মানে আমি না সারাক্ষণ ভয় কুঁকড়ে থাকতাম গুনগুন। বিশ্বাস করো, আমি সারাক্ষণ ভয় কুঁকড়ে থাকতাম। হয়তো সেই টেনশন থেকে একটু বাড়াবাড়ি করে ফেলেছি গুনগুন, এটাও তো সত্যি। তুমি তো ওর কোনো ক্ষতি করনি, ওর জন্য কত কি করেছো। ছাড়ো না বৌদি ভাই, এখন এসব কথা বলে কি লাভ বলো তো? এমনি তো আমার না লেট হয়ে আছে, ইউনিভার্সিটি যাচ্ছি তো। ক্ষমা করো গুনগুন, আমি নিঃস্বার্থভাবে তোমার কাছে ক্ষমা চাইছি। আজ তুমি যদি আমার থেকে বয়সে ছোট আমার বোন না হতে না গুনগুন, আমি তোমার পায়ে ধরেই ক্ষমা চাইতাম, বিশ্বাস কর। ছি বৌদি ভাই, এসব কথা বলে না। এসব কথা বলে তুমি প্লিজ নিজেকে ছোট করো না, প্লিজ বৌদি ভাই। ও গুনগুন, আমি সত্যি করে বলছি, একবার ক্ষমা করে দাও। ও বাবু, একবার আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আমি কোনোদিনও জীবনে আর কোনোদিনই ভুল করবো না গুন, সত্যি বলছি গুনগুন। তোমার তো ভুল হয়নি বৌদি ভাই, ভুলটা তো আমি করেছি, তুমি কোনো ভুল করোনি বৌদি ভাই। আমি জানি গুনগুন, আমি কি করেছি আমি জানি। ভুল করেছি আমি বৌদি ভাই, অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা ভেবেছি আমি। ভুলটা তো আমারই বলো। অবশ্য নিজের বাচ্চা হলে ঠিক কেমন হয় সেটা তো আমি জানি না, কারণ আমার তো এখনো নিজের বাচ্চা হয়নি। কিন্তু জানো তো বৌদি ভাই, যাই করেছি না সেটা নিজের ভেবে করেছি। আর সত্যি তো বৌদি ভাই, অন্যের বাচ্চাকে আমি নিজের বাচ্চা হিসেবে ভাববো কেন? সেটা তো ভুল, সেখানে তো আমিই ভুল। জানো বৌদি ভাই, একটা কথা আমি বুঝতে পেরেছি, যা নিজের
তা নিজেরই থাকে, আর যা নিজের নয় তাকে কোনোদিন নিজের করা যায় না। না গুনগুন, ভুল ভুল গুনগুন, তুমি ভুল করছো। তুমি এই ধারণাটাকে না মন থেকে একদম ঝেড়ে ফেলো। এই বাড়ির মানুষগুলো আমরা কেউ এতটা খারাপ নয় গুনগুন। এই বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা কষ্টে আছে তুমি ভাবতে পারবে না। বাবা মা তো বলেই দিয়েছে 7 দিনের মধ্যে যদি তোমাকে আমরা এই বাড়িতে ফিরিয়ে নিয়ে না আসতে পারি তাহলে ওনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তারপরও কিন্তু আমাদের ওপর ওনারা ভরসা করেননি জানো, তোমার কাছে কিন্তু গিয়েছিল। তারপরও কি হলো, ওনারা শূন্য হাতে ফিরে এলেন। বাবার দিকে তাকানো যাচ্ছে না। বৌদি ভাই, তুমি চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গুরু